হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন সোহাগর আজকে নিয়ে এসেছি ফুলকপি দিয়ে কাতল মাছের রেসিপি। খেতে অসাধারণ, একদম খুব সহজে আমি চটপট করে রেসিপিটা তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি কাতল মাছটা দেখিয়ে দিলাম, আর দিয়ে দেবো ফুলকপি। কাতল মাছ আর ফুলকপিটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণ। এখন রান্নার জন্য দেব আরও কিছু উপকরণ: পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি এবং আলু দিয়েছি কয়টা চাকচাক করে। মাছটাকে প্রথমেই ভেজে নেব। আধা চামচ লবণ দিয়েছি, কোয়াটা চামচে আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, কোয়াটা চামচে লবণ আর হলুদটা মাছের গায়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ভাজার জন্য। এখন কড়াই বসিয়ে দিয়েছি একটা চুলায়। কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, খুসনির সাহায্যে একটু তেলটাকে ছড়িয়ে দিব, তাহলে মাছটা ভাজতে সহজ হয়ে যাবে। মাছগুলি এখন দিয়ে দিব, একে একে সম্পূর্ণ মাছগুলি আমি ভাজার জন্য দিয়ে নিলাম। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব, আরেক পিঠ ভাজার জন্য আমি রেডি করে দিব। মাছটাকে আমি লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, যেহেতু ফুলকপি দিয়ে রান্না করব সেই জন্য। দু পিঠ মাছই ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ ভাজাটা নামিয়ে নেব। আরেকটা কড়াই চুলায় বসিয়ে দিব, দিয়ে দেব সাদা তেল। তেলটা দিয়ে দিলাম, দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি। নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। কিছুক্ষণ আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে এভাবে করে ভেজে নেব। এখন দিয়ে দেব এক চামচ পরিমাণ, কোয়াটার চামচে এক চামচ আদা রসুন বাটা। যেহেতু কাতল মাছ বড় মাছ দিয়ে রান্না করব, সেজন্য একটু মশলাটা ব্যবহার করছি। দিয়েছি কোয়াটার চামচ এক চামচ লবণ, এক চামচ দিয়েছি কোয়াটার চামচের হলুদের গুঁড়া, এক চামচ দিয়েছি মরিচের গুঁড়া। মশলাগুলি দেওয়া হয়ে গিয়েছে, এখন তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, তাহলে মশলার ফ্লেভার এবং কালারটা খুব সুন্দর আসবে। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, তেলটা উপরেও ভেসে আসছে। এখন আমি ফুলকপিগুলি দিয়ে দিব। প্রথমে ফুলকপিটা দিয়ে নিয়েছি, এখন আলুগুলি দিয়ে দেব, টমেটোটাও দিয়ে দেব। সম্পূর্ণ টমেটো, আলু, ফুলকপি একসঙ্গে দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। কিছুক্ষণ আমি মশলার মধ্যে সবজিগুলি কষিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, 5 মিনিট ডেকে রান্না করব, তাহলে মশলার মধ্যে সবজিগুলি খুব সুন্দর কষানো হয়ে যাবে। ঢাকনাটা তুলে আমি আবারও আলতো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলি দিয়ে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচের কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে আমি আরও 5 মিনিট রান্না করব। ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে পুরা। আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি কোয়াটার চামচের 1 চামচ। এখন ধনিয়া পাতা ছড়িয়ে দেব। ধনিয়া পাতা এবং ভাজা জিরা গুঁড়া দুইটাই ব্যবহার করেছি, যেহেতু একটু বড় মাছ সেজন্য। বড় মাছ বলে আমি একটু মশলা এবং একটু জিরার গুঁড়াটা বেশিই দিয়েছি। ধনিয়া পাতা জিরা গুঁড়া দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি।
আরও 5 মিনিট আমি চুলার মধ্যে এইভাবে ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি, চুলা থেকে নামিয়ে নিলাম। তরকারির কালারটা খুবই সুন্দর এসেছে। আমি একটা মিশ্রণ বলে ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ মজা। এভাবে করে রেসিপিটা রান্না করে তোমরা খেতে পারো। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। ওখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে দেবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশু আগার। ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।